আসিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জানিয়ে দিব পূবালী ব্যাংকের সৌজন্যে ব্যবসা বাণিজ্যের খবর। অর্থনৈতিক সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আবাসন শিল্প। উপখাতগুলো রয়েছে ঝুঁকিতে। ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক সংকট এবং দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে প্লট ও ফ্ল্যাটের কিস্তি পরিশোধ করছেন না আতঙ্কিত ক্রেতারা। ফলে কমে গেছে নগদ টাকার সরবরাহ, ব্যাংক থেকেও মিলছে না আর্থিক সহযোগিতা। একজন অর্থনীতিবিদ বলছেন, আবাসন খাতের ক্রেতাদের জন্য দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা না থাকায় চলমান অর্থনৈতিক সংকটে ধাক্কা খাচ্ছে এ খাত। রিয়াদ সুমন জানাচ্ছেন বিস্তারিত। দেশের অর্ধকোটি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করেছে আবাসন শিল্প, আর এর উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় 2 কোটি মানুষ। কিন্তু অর্থনৈতিক সংকটে দুঃসময় পার করছে বিপুল সংখ্যক মানুষের রুটিরুজির অন্যতম মাধ্যম আবাসন শিল্প। এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 3 শতাধিক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সহযোগী শিল্প ভালো নেই। ঝুঁকিতে আবাসন শিল্পের সিভিল, ইলেকট্রিক, উড, টাইলস, স্যানিটারি, পেইন্ট, হার্ডওয়্যার ও মেশিনারিজ সহ 458টি উপখাত। আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব বলছে, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ফ্লোট আর ফ্ল্যাট বিক্রি এখন শূন্যের কোঠায়। ক্রেতাদের কিস্তি পরিশোধও প্রায় বন্ধ। ফলে এ খাতে প্রায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় উদ্যোক্তারা। আবাসন শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছে, আমাদের ইনভেস্টমেন্ট ক্যাশটাকে কাইন্ডসে রূপান্তরিত হয়ে গেছে। কাইন্ডসটাকে ক্যাশে রূপান্তরিত না করা পর্যন্ত আমরা সামনের দিকে এগোতে পারছি না। রিহাবের পরিসংখ্যান বলছে, 2010 থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 15,000-এর কাছাকাছি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে। এরপর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কমে আসে ফ্ল্যাট বিক্রি। এছাড়া চাহিদার তুলনায় কমেছে ঋণ, বেড়েছে সুদের হার, তৈরি হয়েছে তারল্য সংকট। ফলে আবাসন শিল্পে নেমে এসেছে ধস। গত 1 বছরে যে মূল্যটা বৃদ্ধি হয়েছে, তাতে 1 কোটির ফ্ল্যাট হয়ে গেছে 1,30,00,000 বা 40 লাখ, আপনার ক্রয়ের বাইরে চলে গেছে। এই বাইরে যাওয়ার প্রেক্ষিতে যেমন আমাদের বিক্রয় কমে গেছে, যারা ফ্ল্যাট কিনেছেন তারা এই অস্থিতিশীল পরিস্থিতিতে টাকার ছাড় দিচ্ছে না। এই অর্থনীতিবিদ বলছেন, ফ্লোট ফ্ল্যাট এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, নেই দীর্ঘমেয়াদী ঋণ সুবিধাও। ফলে দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতিতে ধাক্কা খাচ্ছে আবাসন খাত। বাংলাদেশের আমার অর্থনীতির প্রোগ্রেসের তুলনায় আমার এখানকার যেই অ্যাসেটগুলো আছে রিয়েল এস্টেটের, এটার প্রাইস অনেক বেশি। সুতরাং একজন সাধারণভাবে সৎ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ যে শহরে তিনি কাজ করেন, সেই শহরে উনি একটা আবাসন কিনতে পারবেন, এইটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মতো না। মধ্যবিত্তের আবাসনের স্বপ্ন পূরণ করতে এবং এই খাতে সুদিন ফেরাতে আবারও সিঙ্গেল ডিজিট সুদে ব্যাংক ঋণ প্রয়োজন বলে মত খাত সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আগামী 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিনের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন ও পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেয়া যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন উপদেষ্টা। জানান, বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগকে উৎসাহিত করবে সরকার। জানুয়ারির মধ্যে ভুক্তভোগীদের ভিসার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ইতালি দূতাবাস। কর্তৃপক্ষের সাথে দেখা করে এই কথা জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা। দেশে ফিরে ভিসার মেয়াদ হারিয়ে দিশেহারা বাংলাদেশের হাজার হাজার কর্মী। গুলশান শাহাবুদ্দিন পার্কে আন্দোলন করে অভিযোগ করেন, এজেন্সি ও দূতাবাসের অবহেলায় এমন দশা তাদের। জীবনকে একটু উন্নত করতে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে থাকা রেমিটেন্স যোদ্ধারা জোগাড় করেছিলেন ইতালির স্পন্সর ভিসা, কিন্তু বিধিবাম ভিসা তো দূর, পাসপোর্টটাও হাতে পাচ্ছেন না তারা। শাহাবুদ্দিন পার্কে সোমবার সকাল থেকে আন্দোলন শুরু করেন ভুক্তভোগী অন্তত কয়েকশো কর্মী। শরীয়তপুরের বাসিন্দা সাগরের ছবি তাদের ব্যানারে। যে সাগর এক বুক আশা নিয়ে ভিসা জমা দিয়েছিলেন ইতালির দূতাবাসে, ভেবেছিলেন এবার তার জীবনের চাকা ঘুরবে, কিন্তু ইতালি আর যাওয়া হলো না তার। 3 দিন আগে স্ট্রোক করে মারা যান সাগর।
আন্দোলনরতদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। সেখান থেকে স্পন্সর ভিসা পেয়ে দেশে এসে বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করেছিলেন ইতালি দূতাবাসে। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এম্বাসি পাসপোর্ট জমা করছি, এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট এখন ডেলিভারি মেসেজ কিছু পাই নাই। তারা বলছে যে ভিসা দেবে, প্রতিদিন 100টি ভিসা দেবে, কিন্তু দিতেছে না। মাথায় একরাশ হতাশা আর ঋণের বোঝা নিয়ে চলছেন তারা। পাসপোর্ট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবি জানান ভুক্তভোগীরা। এলাকায় ভিসা দেন করে প্রসেসিং আছে, আমরা অপেক্ষা থাকেন, তো অপেক্ষা থাকতে তো আমার বাড়ি ঘর সবকিছু বেচা শেষ। হ্যাঁ, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। দুবাই যাওয়ার অলরেডি টাইম শেষ হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমার মতো এরকম হাজারো লোক আছে যারা এখন অসহায় হয়ে ঘুরতেছে। ইতালি দূতাবাসে যাওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ আটকে দেয় তাদের। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে কয়েকজন দূতাবাসে যান। ফিরে এসে জানান জানুয়ারির মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এমবাসির যে ইতালিয়ান ওয়েবসাইট আছে, তখন এই পোস্টগুলো চুক্তিপত্রগুলো আপনাদেরকে ওয়েবসাইটে দিয়ে দিবে। আবার দেশের বাইরে কাজের সুযোগ পাবেন এই আশায় বুক বেঁধে আছেন ভুক্তভোগীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরাখবর।